আর এটা কি? এটা ঘোড়া হর্স। ঘোড়া আচ্ছা, ঘোড়া তো বাংলায়, বলো হর্স। ঘোড়া আচ্ছা, ঘোড়া বাংলায় হয়, আর ইংলিশে কি হয়? ঘোড়া। আচ্ছা, ঘোড়া। আর এটা কি? এটা গুড মর্নিং বন্ধুরা। তো আজকের সকালটা ঠাকুর ঘর থেকেই শুরু করলাম। আসলে দুদিন ধরেই শ্যাম্পু করব করে আর শ্যাম্পু করা হচ্ছে না, তো ওই কারণে আজকে ভাবলাম যতই যা কাজ থাক আগে শ্যাম্পু করে নেব। আর যেহেতু স্নান করে নিয়েছি তাহলে তো পুজোটা দিতেই হবে, তো ওই কারণেই সবার প্রথমে স্নান করেই চলে এসেছে ঠাকুর ঘরে। তো এখানে সবার প্রথমে আমি কিন্তু গুরুদেবকে জাগিয়ে নিয়েছি। তবে আমি একটা জিনিস না খুব লক্ষ্য করেছি, আমাদের গুরুদেবের নিয়ম আর গোপাল রাখলে যে সমস্ত নিয়ম পালন করতে হয় নিয়মগুলো কিন্তু প্রায় অনেকটাই সমান। তো যাই হোক, এখানে সবার প্রথমে আমি গুরুদেবকে ঘুম থেকে জাগিয়ে বিছানাপত্র পরিষ্কার করে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ওই কারণে কিন্তু আগে লক্ষ্মীর ঘরটা পেতে নিলাম, দিয়ে এক এক করে সমস্ত ঠাকুরের চরণেও ফুল দিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে তো পুজোর ভিডিও এর আগে অনেকবার দেখিয়েছি, ওই কারণে পুরো পুজোর ভিডিও নিলাম না। তো যাই হোক, পুজো কমপ্লিট করে সোজা চলে গেছিলাম রান্নাঘরে, কারণ যেহেতু বললাম যে স্নান করে পুজো দিয়েছি ওই কারণে কিন্তু অনেকটা সময় বেরিয়ে গেছে, তাই ভাবলাম দেরি না করে আগে রান্নাটা চাপিয়ে দিই, কারণ খেয়ে দিয়ে তোমাদের দাদা ভাইয়ের কাজে যাওয়ারও ব্যাপার আছে। তো মাংস করা হয়ে গেছে, আর ভাবছিলাম কি করব। তারপরে ফ্রিজ খুলে দেখছি বেশ 2 সপ্তাহ ধরে প্রায় ফ্রিজের মধ্যে কিন্তু শিমগুলো পড়ে রয়েছে, কোনো রকমভাবেই খাওয়া হচ্ছে না। শিম যেন তোমাদের দাদাভাই খেতেই চায় না, আর আমার একার জন্য সেরকম কিছু রান্না করতে ইচ্ছা করে না। তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবেই না হয় শিমটা রান্না করা যায়, তাই আজকে ভাবলাম একটুখানি শিম ভর্তা করে ফেলি। তো প্রথমত তোমাদের দাদাভাই দেখে নাক সিটকাচ্ছিল, বলছিল তো খাবেই না। তো যেই একটু মুখে দিয়েছে ওনার মুখে তো বেশ ভালোই লেগেছে। তারপরে আর কি, আমি খাওয়ার পরে লাস্ট একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম যে লাস্টের ভাতটুকু দিয়ে ওটুকু খাবো, সেই ওইটুকু শিম ভর্তা নিয়েই কিন্তু আমাদের দুজনের মধ্যে কাড়াকাড়ি লেগে গেছিল। শিম ভর্তা খেতে যতটা না টেস্টি তার থেকেও বেশি ইজি হলো রেসিপিটা। তো রেসিপিটা আর সেরকম কিছুই না, শিমগুলো কেটে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা, তারপরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর কিছুটা রসুন একটু থেতো করে দিয়ে নিয়েছি, তারপরে কটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে এগুলো একটু ভালোভাবে ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ। আর যেই শিমটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে আর কি এটার সাথে এটা ভালোভাবে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো নুন ঠুন দিয়ে নিতে লাগবে। তো এটাকে ভালোভাবে কষাতে লাগবে আর কি, একটু মানে সময় ধরে ধৈর্য ধরে। তো যখন দেখবে এরকম প্রায় হয়ে এসছে তার মধ্যে দিয়ে নিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, তারপরে আর কি ধনেপাতা দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের এখানে শিম ভর্তা তৈরি। তো তোমরা যদি রেসিপিটা খুব ভালোভাবে দেখতে চাও আমার কুকিং চ্যানেলে রেসিপিটা দেওয়া আছে, আমি লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা চাইলে সেখান থেকে কিন্তু দেখে আসতে পারো। লাস্টে একটুখানি সর্ষের তেল দিয়ে সার্ভ করে নিলাম। তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়, যারা এখনও অবধি ট্রাই করেনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, আশা করি তোমাদের মুখেও বেশ ভালো লাগবে। তারপরে সারাদিনে আর ভিডিও করা হয়নি, সন্ধেবেলা একটু মাথাটা ধরেছিল, তো যার জন্য একটুখানি চা করে নিলাম। সন্ধেবেলা সেরকম সচরাচর চা খাওয়া হয় না, তবে আজ একটু খেলাম। তারপরে দেখছি এই জায়গাটা পুরো গরুর খাটাল করে রেখে দিয়েছে, সব কিন্তু কাঁচা জামা কাপড়, শুধু ভাঁজ করা হয়নি দেখে আমি একটা গামলার মধ্যে রেখেছিলাম। তবে আমাদের তোজো চিনি সেগুলোকে পুরো এলোমেলো করেছে। এখানে দেখো আমাদের চিনি কিন্তু নাচ করে বেড়াচ্ছে। তুমি কি করছো? নাচ করছো? হ্যাঁ? আর এই যে এই জায়গাগুলো এরকম কে করেছে? এই যে এই জামা কাপড়গুলো কে এলোমেলো করেছে? তোজো ফেলে দিয়ে যাচ্ছে। আমার দিকে তাকাও, তুমি কি একটু কাজ করে দেবা? দেবা? ভালো করে বলো, তুমি কি একটু আমাকে একটু কাজ করে দেবা? তাহলে একটু জামা কাপড়গুলো গুছিয়ে দাও। তুমি একটু জামা কাপড়গুলো ভাঁজ করে দাও। ভাঁজ করো জামা কাপড়গুলো ভাঁজ করো। এমা নিজের খেলনাটা সাইড করে নিলে হবে? জামা কাপড়গুলো ভাঁজ করো, জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলো। তুই রান্না করবা এটা নিয়ে? কি কি রান্না করবা? চা করে চা খাবা? আর কিছু রান্না করবা না? কি তোমার কথা তো আমি অর্ধেক বুঝি না, ইংলিশ কথা।
আমি তো যাবো বুঝি, অন্য কেউ তো আরোই বোঝে না। কবিতা করেছে তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? এটা কি কাজ হচ্ছে নাকি? জামা কাপড়গুলো তো ভাঁজ করতে হবে, এমনি এনে রেখে দিলে হবে? হ্যাঁ, Thank এমনি you যদি এনে guys রেখে দাও for জামা watching কাপড়গুলো, this তাহলে কি video. হবে? Recently we are একটাও তো জামা hitting কাপড় ভাঁজ 1000 হলো না। subscribers. Thank you a lot guys for your love and তুমি আমাকে support. হেল্প করে দিচ্ছ, থ্যাংক ইউ। তোজো, তুমি আমাকে হেল্প করে দিচ্ছ, থ্যাংক ইউ। তারপরে আমি কিন্তু এখানে একটু আমাদের তোজবাবুকে বই পড়াতে নিয়েছিলাম। এ ফর এরপর অ্যাপেল, অ্যাপেল বি ফর ফুড বল, বল সি ফর ফুড ক্যাট, ক্যাট ডি ফর ফুড ডল, ডল ই ফর ফুড এলিফ্যান্ট, ইলেভেন এফ ফর এরপর ফিশ, মিট জি ফর ফুড গট, গোল আগল এইচ ফর ফুড hen, এন্ড I for ফুড ice cream, আদিদি J for ফুড joker, দোকান K for ফুড kite, কাট L for ফুড lotus. দুটাস তোজো, হ্যাঁ এটা কি? এটা না না হ্যাঁ, না না লায়ন, লায়ন মানে, টেঙ্গো আর এটা এরোপ্লেন এলিফ্যান্ট মানে, হাতি হ্যাঁ, আর এটা বালু বিয়ার। বি আচ্ছা বলো, হ্যাঁ ভাল্লুক তো, বলো বিয়ার, বিয়ার বিয়ার মানে ভাল্লুক। বালু আর এটা কি? এটা ঘোড়া হর্স। ঘোড়া আচ্ছা ঘোড়া তো বাংলায়, বলো হর্স। ঘোড়া আচ্ছা ঘোড়া বাংলায় হয়, আর ইংলিশে কি হয়? ঘোড়া আচ্ছা ঘোড়া। আর এটা কি? এটা বাঘ বাঘ। আর এটা কি বলো তো? আজ হ্যাঁ, আর এটা কি বলো তো? মুরগি আর এটা কি বলো তো? পায়রা না, এটা হচ্ছে কাক। তাতে কা আর এটা কি? এটা পায়রা এটা ভালো করে দেখে বলো, এটা কি? হ্যাঁ, দেখে বলো তো ময়ূর। ময়ূর আর এটা কি বলো তো? বিড়া এটা পেঁচা। বিড়া আর এটা কি বলো তো? কলা আর এটা কি বলো তো? মুরগি এ ফর অ্যাপেল না, ওটা হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ অরেঞ্জ মানে তরমুজ। এটা নেই, এইটা তরমুজ। Thank you guys for এটা কি watching বলো this তো? video. Recently we are hitting আনারস। 1000 subscribers. আর এটা কি বলো Thank you তো? a lot guys for পেঁপে। your love and support. তিনি অজগর কোথায় আছে? অয় অজগর আসছে তেরে, আই আমটি হর্ষইতে কি? ইঁদুর। ভালো করে বলো, ইঁদুর ছানা ভয়ে মরে। আচ্ছা তুমি একটুখানি ছড়া বলো তো। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে যখনই, নিয়ে যাবে তখনই। তো চলো আমাদের তোজচিনি এখানে যখন পড়াশোনা করছে করুক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা এখনো অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমি আরও যে নতুন ভিডিও ছাড়বো সেই ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। চলো টাটা।